দেখলে ভয় করে আরে লাড়ি ছোট মাথাতে আমরা ভয় এটা ভাই দুর্নীতিবাজের জন্য, এটা তো আপনার মতো ভালো মানুষের জন্য না। আমি কোনো অন্যায় করি নাই। এটাই তো, তাহলে আপনার ভয়ের কোনো কিছু নাই। ব্যাস এই দূরে। সেটাই না তাহলে ভয় পাওয়ার কোনো কারণই নেই, অন্যায়- আছে ভাই? অন্যায় করি নাই, এটা হলো আমার মনের কাছে আমার তৃপ্তি যে আমি কোনো অন্যায় করি নাই। একের লোক আমনে এখন তদন্ত কমিটিকে কিভাবে পিছন দিয়ে বের করে দিলেন বলেন তো ভাই? কি পিছন দিয়ে করি? এই যে পিছন গেট দিয়া আমরা সামনে অপেক্ষা করতেছি দীর্ঘ সময়। কি পিছন দিয়ে? ওই তারা তারা না দেখলাম আচ্ছা কতক্ষণ আছে সেটা বের না না হয়ে ভাই গেছে। বলুন শুনি, ভাই আসলে যেহেতু বসি ভাইয়ের সাথে কথা বলার জন্যই তো বসি। তদন্তটা কেন আসছিল কি বিষয় তদন্ত কে বা কারা আমার নামে একটা পত্রিকা নিউজ করছে, এটা নিউজ আর করছে? অভিযোগ দিছে। কি নিউজ করছে ভাই অভিযোগ করছে যে ওই যে অভিযোগকারী একজন, আর কেন এই যে অভিযোগকারী একজন। হ্যাঁ কি বিষয় ওনারা বললো তুই না আমি শুনবো। আমার সাথে কোনো আলাপ করে নাই ওনারা। অভিযোগে কি লেখা ছিল? আমি পাইনি অভিযোগ। ও আপনি কোনো কিছু পান নাই? না তো ওনারা কোক যে ভাই আপনার বিরুদ্ধে এই শুনছি আমরা। তাহলে ইয়া ওনারা এসে আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করে নাই? ওনারা আমার কাগজপত্র দেখছে, গুদান দেখছে, ওনারা ওনাদের মধ্যে করে তো চন্দ্র করে চলে গেছে। আমাদের সামনে তো ছিল এখন পিছন গেটটা তো তারা চিনে না ভাই, কিভাবে চিনায় দিলেন? আপনি যে প্রশ্ন করতেছেন এটা বন্ধ করেন, এটা বন্ধ করেন, দেখেন এটা বন্ধ করেন। আমি তো কইলাম আমি 4 বছর জেলা সাংবাদিকতা করছি। কিসে লিখতেন ভাই? হ্যাঁ কিসে লিখতেন? কালের কণ্ঠে। কালের কণ্ঠে। আপনি যখন ছিলেন তৎকালীন সময় সম্পাদক জানি কে ছিল কোথায়? কালের কণ্ঠে? না নইম নিজাম। নঈম নিজাম। আচ্ছা ভালো। নঈম নিজাম কালের কণ্ঠে কোনোদিনই সম্পাদকের দায়িত্ব ছিল না। যাই হোক, এটা অনেক আগে করেছেন তো মনে ওই নাই। তো ভাই আমি চোখ বহুত যাই হোক ভালো, তো সাংবাদিক মিলন বান্ধব থাকবেন। কালের কণ্ঠে মিলন আসসালামু আলাইকুম। ইমদাদুল হক মিলন। এমদাদুল হক মিলন উনি ছিল সম্পাদক। আপনি কে বলছেন কাইন্ডলি? সচেতন নাগরিক, আপনার নাম বলেন কাইন্ডলি। ও আমার নাম আসাদুজ্জামান ভুঁইয়া। ভাই আমি মেহমান আছে কথা বলতেছি আপনার সাথে, আমি পরে কথা বলবো। সচেতন নাগরিক আমার নাম জি শ্রীপুরের একজন সচেতন নাগরিক। তার নাম না বললে হ্যাঁ বলতা সে সচেতন নাগরিক, তার তো নাম বলবে। আচ্ছা যাই হোক, তো মানে পিছন গেটটা কিন্তু তারা চিনে না ভাই, আপনি চিনায় দিলেন। ভাই বল স্যার ওষুধ না কথাটা এটা না, কথাটা হলো আপনি যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ পান আমার তো আগে জিজ্ঞাসবেন যে আসাদ ভাই এই বিষয়ে আপনার নাম আমি এই শুনতেছি। এখন অভিযোগকারী সেলিম হইতে পারে, অভিযোগকারী কালাসান্দ হইতে পারে, অভিযোগকারী অমুক। তখন আমি বললাম যে ভাই এই অভিযোগ এটাই হয়, এটা সত্য না। আমি যতটুকু জানতে পেরেছি যে পুরানো যে চালগুলো সেগুলো হচ্ছে একটি বস্তার মধ্যে মানে প্যাকেটিং করে তারপরে হচ্ছে বাজারজাত করা হচ্ছে। এটা আসলে কি ঘটনা, কতটুকু সত্যতা? আমরা জানি না এই বিষয়ে, রাতের বেলা এটা পাসিং হচ্ছিল এখান থেকে, আমরা বের জানি হচ্ছিল। না এই বিষয়ে কিছু জানি না। তাছাড়া গতকাল খালি আপনাকে কেউ বলেও নাই যে স্যার আপনার ওইখান থেকে কেউ বলে নাই যে স্যার এরকম এই ঘটনা ঘটছে আমাদের গোডাউনে, সাংবাদিকরা আসছে? গতকাল তো অনেক সাংবাদিকরা আসছিল। কোথায়? এই যে আপনার গোডাউনে। আমার গোডাউনে? হ্যাঁ। গোডাউনের মধ্যে কেউ আসেনি। আপনি গোডাউন থেকেও ঢুকতে পারে না, গোডাউনের বাইরেই ছিল। মানে গোডাউনের আশেপাশে। আমার গোডাউনে আসে নাই কেউ। ইউনো আপনাকে বলছে না কিছু? আমার তো এই সীমানাটা তো এর বাইরে, আপনি যা করবেন এটা তো আমার কিছু না। ইউনো আপনাকে কিছু বলেনি ইউনুস স্যার জানতে চাইছে, যে কি? আমি বলছি আমি শুনিনি স্যার। আপনি ইউনোর কাছে স্বীকার করছেন। বস্তার ব্যাপারটা বলেন তো ভাই, খালি বস্তা কি খালি বস্তা? ওই যে আপনার গোডাউন থেকে বিক্রি হলো, আমার গোডাউন থেকে কোনো বস্তা বিক্রি হয়? ইউনো কিন্তু বলছে, ইউনোর কাছে আপনি স্বীকার করছেন যে হ্যাঁ বস্তা বিক্রি হয়েছে, এটা গোডাউন থেকে গেছে, কিন্তু ওএমএস ডিলারদের। তো ওএমএস ডিলাররা এরা যে সাইল নেয় রাতে কেন? ওই রাতে? এটা তো রাতে এই গিয়েছে। সেলিম ভাই আপনারা কথা বলেন না কেন? আরে আপু কষ্ট করছে ভাই না, তো দিনের কথাটা বেলা এটা যাবে, না। ও মেসেজার ডিলাররা সেটা দিনে নিবে, রাতে কেন? কই রাতে? পিছন দিয়া রাতে ফিকাবে আটকাইছে। কে রাতে? ফুটেজ আছে ভাই। আরে ভাই ফুটেজ আছে। রাত্রে বেলা আমার গোডাউনের বাইরে কি করছে এটা তো আমার বিষয় না। তাহলে কি গোডাউন ভাই থেকে দিনের বের বেলা হয়েছে গেছিল? আপনার গোডাউন থেকে। তাহলে দিনের বেলা গেছে? আমি জানি না, ও আমি জানি না এই বিষয়। এই যে প্রত্যেকদিন 34 বস্তা 33 বস্তা চাইল নেয়, সে বস্তা কম করে ফেরত দেয়, আবার এগুলো যদি সে জমায় একসাথে সে বিক্রি করে, এটা তার ফেরত। আপনার গোডাউন থেকে বিক্রি কিভাবে হবে? আর ভাই গোডাউন থেকে তো আমি তার সেই চালান মূল্যে ডিও নিয়ে আসছে গোডাউনে, চাল দিচ্ছি আমি তাকে প্রতিদিন। চাল দিচ্ছে? আচ্ছা আরেকটা বিষয়, আপনার এখানে প্রতি বছর কত টন চাল মজুত হয়? তাহলে আমরা কি
বক্তব্য নিব কিনা না। মানে আপনি যদি বলেন না নিবেন না আমার বক্তব্য দেওয়ার ক্ষমতা নাই ভাই আমি শুরুতেই বলছি আমি খুব বড় চাকরি করি আপনার কাছে আমার মনে হয় আমার গোডাউনে 25 কোটি টাকা সম্পদ আছে মানে আমি 25 কোটি টাকা